সম্পদ কতটুকু, কার ক্ষমতা কতটুকু, এতে আল্লাহর কাছে বিচারের কোনো হেরফের হবে না। যার সম্মান বেশি, টাকা বেশি, এজন্য তার নেকির পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। যে বেশি সুন্দর তার নেকির পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। যার বংশ মর্যাদা ভালো, উঁচু মর্যাদার, তার নেকির পাল্লা ভারী হবে এমন নয়। যেই মানুষটা গরিব এ কারণে তার গুনার পাল্লা ভারী হবে এমন নয়। যেই মানুষটা কালো, কালো হওয়ার কারণে তার গুনার পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। যেই মানুষটা গরিব, কৃষক, যার ক্ষমতা নাই, এই কারণে তার গুনার পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা কেমন? এসবের দাম আল্লাহর কাছে নাই। কিয়ামতের ময়দানে এগুলো কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। আল্লাহ কি বলেন? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে না? মালুন, হে মালদাররা ভালো করে শোনো। দুনিয়ায় যত সম্পদ কামাইছো, যত বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, জমি জমা আছে, ঢাকায় বাড়ি করছো, দেশের বাইরে বাড়ি করছো, বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, তোমার ক্ষমতার অভাব নাই, যশ খ্যাতির অভাব নাই। লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, ফায়দা হবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততির, নেতা নেত্রী, প্রভাব প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে কি নিয়ে আসবার, কেমনে ভালো লাগবে জানো? ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবা কি নিয়া, বিকলবিন সালিম, একটা পরিচ্ছন্ন কলব নিয়ে আসবা, তাদেরই দাম। দাম চামড়ার না কলবের? আওয়াজ আসতে কারো, চামড়ার না কলবের? সম্পদের না কলবের? সম্মানের না কলবের? ক্ষমতার না কলবের? ওরে আমার ভাই, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পর দুনিয়ার মানুষকে বুঝায় দিলেন, এ কে সাদা, কে কালো, এগুলোর কোনো ভেদাভেদ কইরো না। কলবটাকে সুন্দর বানাও, গুনাহ থেকে পরিচ্ছন্ন করো। যদি তোমার কলব সুন্দর হয়, দুনিয়ার সবচাইতে কালো মানুষটা, মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু সাদা থাকে। আর ওই কালো মানুষ হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। কিন্তু কিয়ামতের ময়দানে সবচাইতে অধিক মর্যাদার অধিকারী হবেন হযরত বেলাল। قال النبي صلى الله عليه وسلم
আল মুয়াদ্দিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াওমাল কিয়ামাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন, যারা নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে তাদের ঘাড় সবার থেকে উঁচা হবে, মানে সম্মান সব থেকে বেশি হবে, মর্যাদা বেশি হবে। হযরত বিলালের কলবটা পরিচ্ছন্ন হওয়ার কারণে কাফিরদের বড় বড় লিডাররা আমার রাসূলের কাছে গিয়ে বলে, মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে আপনার ধর্ম নিয়ে আলোচনা করতে চাই, আমাদের অনেক কিছু বোঝার আছে। আমার রাসূল বললেন, ঠিক আছে, বসতে পারো, আলোচনা করা যায়, খারাপ না, প্রস্তাব ভালো। কাফেররা বলল, তবে একটা কথা আছে, শর্ত আছে। বলে, কি শর্ত? আমরা সমাজের উঁচু লেভেলের মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আমরা ওঠা বসা করি। ওই মজলিসে যদি বিলালের মতো গোলাম থাকে, আমাদের স্ট্যাটাসের সঙ্গে মেলে না। গতকাল অনলাইনে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, লিফটের সামনে লাগায় রাখছে, এই লিফটের দারোয়ান কাজের বুয়া, এরা উঠতে পারবে না। যারা আমার রাসূলের আদর্শ মতো চলে, আল্লাহকে ভালোবাসে, তারা তার অধীনস্থ লিডারকে ছোট করে না। কারণ তারা জানে পাঁচতলায় কে থাকে আর গাছতলায় যে থাকে, এতে ব্যবধান নাই, ব্যবধান করবেন। এজন্য কোনো মানুষ হিসেবে কাউকে ছোট করতে পারে না, অপমান করতে পারে না। কিয়ামতের ময়দানে বহু বড় লোক দেখবে নিজের বাড়ির কাজের মানুষটা পুলসিরাত পারাইয়া হাজার হাজার ফেরেশতারা লাল গালিচা বিছাইয়া স্বাগতম জানাইয়া শোডাউন দিয়া নিয়ে যায়। আর বড় লোক পুলসিরাতের গোড়ায় বসে কাঁদবে আর ডাকবে, হে আব্দুর রহমান, আমার দিকে তাকাও, আমি হলাম তোমার সেই মালিক যে বেতন না দিলে তোমার ঘরের চাউল কিনতে পারতা না। ওরে আমার ভাই, আজকে দুনিয়ায় তোমার শোডাউন চলে, রাস্তা বন্ধ করে তোমার শোডাউন চলে। রাস্তায় কত রোগী দাঁড়ায় থাকে, কত অ্যাম্বুলেন্স, কত বিমানের যাত্রী, এমনকি বিদেশের যাত্রী ওই বিদেশে বসে কাজ করে, টিকিটের টাকা আছে, এই টিকিট মিস হয়ে গেলে টিকিট কাটবার মতো টাকা থাকবে না, এমন যাত্রীদেরও বিমান মিস হয়। কত মানুষ ঢাকা যাবে নোয়াখালীর থেকে, তোমার শোডাউনার মিছিলের কারণে জায়গাও পায় না, ভয়ও কিছু বলে না, বলতে গেলে সবাই মিলে তার গাড়ি ভেঙে ফেলবা, মানুষটাকেও মেরে ফেলবা। কারণ তোমাদের কাছে মানুষ মারা আর মাছি মারা সমান। দুনিয়ায় শোডাউন করো, শুনে লাও, তুমি একলা লিফটে কাজের বুয়া উঠতে পারবে না, কারণ ওরা নিম্ন শ্রেণীর মানুষ। দারোয়ান উঠতে পারবে না, নিম্ন শ্রেণীর মানুষ। কিয়ামতের ময়দানে জান্নাতি লিফটে দৌড়াবে আর তুই পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবি। কাফেররা যখন বলল আমরা উঁচু লেভেলে চলি, বেলাল কেমনে থাকে, আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার বেলালের পায়ের ধুলা সারা পৃথিবীর সব কাফের মুশরিকদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার মূল্য আমার কাছে হবে না। ওদের দাম বেলালের পায়ের সমান হবে। সাদা আর কালোটা কিছু আসে যায় না। আমার রাসূল দুনিয়াতে এসে এই যে বর্ণবাদের বৈষম্য দূর করলেন, কে তুমি এখন কাকে দাঁড় করাও? যে সাদা আর কালোর বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলা অনেক যুদ্ধ করেছেন, কি কসুর বয়ান তুমি দিতেছো মিয়া? এটা তো জাহিলি যুগের পর আমার রাসূল দুনিয়ায় এই আদর্শ বাস্তবায়ন করেছেন। এই কথা বললে বুক ফুলাইয়া উলামায়ে কেরাম বলবে, আমরা বলবো। আমরা বলতে পারি না দেখে যে বিশ্ব গঠনে শুধু রাষ্ট্র নয়, ইসলামের কি অবদান পেছনে ছিল। এই পৃথিবীতে যতবার ইনসাফের রাষ্ট্র কায়েম হয়েছে, ন্যায় বিচারের রাষ্ট্র কায়েম হয়েছে, যতবার ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, ন্যায় নীতি প্রতিষ্ঠা হয়েছে, সবগুলো শাসক ছিল টুপিওয়ালা শাসক, মানে রাসূলের আদর্শের শাসক। প্রাণের ভাই আমার,
আমার রাসূল জানায় দিলেন বর্ণতা কিছু আসে যায় না, বরং কলব যদি ঠিক থাকে আল্লাহ মানুষকে মাপবেন কলব দিয়া। তোমার কলবটা কেমন? আজকে দুনিয়ায় তোমাকে দেখলেই ফুলের মালা পরায়, তুমি বাজারে গেলে, দোকানে গেলে, মজলিসে গেলে বড় চেয়ারটা ছেড়ে তোমাকে বসতে দেয়, কিন্তু আল্লাহর কাছে কে প্রিয় জানা যাবে সময় মতো। জাহিলিয়াতের যুগে গোলাম, ঘোড়া, গাধা, উট এগুলোকে যত্রতত্র খাটানো হতো। গাধায় যতটুকু বোঝা নিতে পারে না তার চাইতে বেশি বোঝা চাপা দিত। উটের প্রতি কোনো দয়া ছিল না, অতিরিক্ত বোঝা চাপা দিত। ঘোড়ার উপরে অতিরিক্ত বোঝা চাপা দিত। আমার রাসূল শুধুমাত্র মানব জাতির অধিকার প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হন নাই, আমার রাসূল পশু প্রাণীর অধিকার প্রতিষ্ঠা করেছে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশো, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশো, आलम हुआ उसकी पैदा इससे उजाला, आलम हुआ उसकी पैदा इससे उजाला, शफीउल उम्म हमारा नबी रोज़े क़यामत, शफीउल उम्म हमारा